আজ 19শে জুলাই নন্দিত ও কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের প্রয়াণ দিবস। আমরা তার সমাধির পাশে আছি। আচ্ছা মোশাররফ ভাই, এই যে লিচু গাছের এখানেই স্যারের সমাধি হলো কেন? আসলে স্যারের এই জায়গাটা পছন্দের জায়গা। স্যারের পছন্দের জায়গা ছিল? পছন্দের জায়গা। স্যার বলে গেছিলেন যে এই জায়গাটা ওনার প্রিয় বা এখানেই উনি থাকতে চান বলে এখানে একটা কবর থাকতে পারে। আচ্ছা, তার মানে উনি এটা বলে গেছেন পছন্দের জায়গা। এক কথাই মানে আমার স্যার ওরকম ক্লিয়ার করে বলে না মনে হয় এরকম। স্যার আসলে প্রিয় জায়গায় স্যার শুয়ে আছে, এটাও খুব ভালো লাগছে। খবরটা আমি দেখি বা আপনি দেখাশোনা করেন? যে আমরা সবাই দেখি, তো আমার একটু বেশি আসলে কি বেশিটুকু আমরা একটু জানতে চাই। আপা আসলে যদি কোনো গুরুজন থাকে, যদি কেউ তার সেবা করে, সবাই তার পাশাপাশি সবাই করে, কিন্তু কেউ একটু বেশি দরদ থাকে। সেটা হলো আমি স্যারকে এই হাত পাও টিপে দিতাম, মাথা টাথা টিপে দিতাম। এটা আসলে অনেকজনের সম্ভব না। এটা আমাকে স্যার অনেক পছন্দ করতো। আর আমি স্যারকে এত ভালোবাসতাম, মানে এত জ্ঞানী মানুষ। আমি সাধারণ একটা ছোটো মানুষ, এই গ্রামের আমি ছেলে, আসলেই গাছ টাছ লাগাইতাম। স্যার আমাকে অনেক পছন্দ করতো, মানে সবাইকে পছন্দ করতো, কিন্তু আমাকে অন্যরকম একটু দেখতো আর কি স্যার। যার জন্য আমার খুব ভালো লাগতো, মানে স্যারের মতন মানুষ আমাকে এত কিছু ভালোবাসা, এরকম আসলে সহজে হয় না। স্যার চলে গেল, যাওয়ার পরে এখানে কবরটা হইল, যে স্যারের মা আসলো। তো উনি তো আসলে গুণীজন, খুব আদর করতো আমাদের, রত্নগর্ভা। ওর এর মতো মা আসলে এই জীবনে এই যে কত আদর করতাম সবাইকে, হসপিটাল যারা স্টাফকে যাচ্ছি, ম্যানেজার বা সবাইকে খুব সে আদর করতে ভালোবাসতো। ওরা আমাকে একদিন বললো, মোশাররফ তুমি কি হুমায়ুনের তো শরীর টিপে দিতা, মাথা টিপে দিতা, তো এটা আসলে তোমাকেই বললাম, তুমি এটা একটু যত্ন করে রাখো, তুমি দায়িত্বটা তোমারই থাকে, তুমি এটা তোমার দায়িত্ব দিলাম। এটা আপা বলছে আমাকে, তো এর দায়িত্বটা তোমারই। তার মানে স্যার জীবিত থাকতে আপনি তার দেখাশোনা করতেন? আপা বলছে আমাকে, আপাও অনেক, এবং স্যারের মানে সমাধিটাও যাতে আপনি দেখে শুনে রাখেন। আপা অনেক মানে ভালো মানুষ, সে আমাকে এত আদর করে, এটা বলার মতো। মানে আপা বলতে মেহের আফরোজ শাওন আপা, হ্যাঁ, উনি তো অনেক গুণী একজন মানুষ। নামটা বলি না, যে শাওন আপা আমাকে এত মানে আসলেও মানুষ অধিকার নেই বলে, মানে আমাদেরকে ধমক দিলে আমরা খুব মানে খুশিই থাকি। আপা একটা কাজের জন্য ধমক দিছে, খুব ভালো লাগে। স্যারও ধমক দিত, কষ্ট হচ্ছে না কেন, সুন্দর করে করো। আমরা খুব চেষ্টা করি, আমি খুব চেষ্টা করি বলে একটা কাজ খুব সুন্দর করে করতে চাই। স্যারও এখানে ঘুমায় আছে, স্যার দোয়া করি, আমি খুব মিস করি আর কি। আমরাও দোয়া করি স্যারের জন্য, স্যার যেখানে আছেন যাতে ভালো থাকেন, অবশ্যই আমরা তাই চাই। জীবিত অবস্থাতেও মোশাররফ ভাই স্যারের দেখাশোনা করতেন এবং স্যারের মৃত্যুর পরেও এখনও সে স্যারকে দেখাশোনা করেন।